আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি সহজ এবং মজাদার পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাদের পুডিং ভেঙে যায়, ফেটে যায়, তারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। পুডিং ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, একদম পারফেক্ট হবে। সহজভাবে এই রেসিপি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 3 প্যাকেট পার্লেজি বিস্কিট নিয়েছি। 5 টাকা দাম এই বিস্কিটের। আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারবেন। আমি এখন এই 3 প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। আপনারা চাইলে 3টা ডিমেরও বানাতে পারবেন, 3টা 4টা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সম্পূর্ণ চিনি গলে যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি সাথে সাথে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে নামিয়ে যে মোল্ডে আমি পুডিং সেট করব, সেই মোল্ডে সাথে সাথেই ঢেলে নিচ্ছি। তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। এখন আমি সবগুলো ঢেলে মোল্ড এরকম করে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি যে বিস্কুট ভিজিয়ে রেখেছিলাম, ওই বিস্কিট আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর এখানে আমি আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন ভালো করে একদম স্মুথ করে এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলেই পুডিংটা বেশি ভালো হবে, লাঞ্চ থাকলে ভালো হয় না। ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে খুবই সাবধানে আমি পুডিংয়ের মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানি দিতে হবে যে মাঝামাঝি থাকবে। বেশি পানি দিলে আবার ভিতরে ঢুকে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তার উপরে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে দেব 40 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 40 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। কাঠি যদি ক্লিনভাবে বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে আমি সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই পুডিংটা কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।